হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরেই ভেবেছিলাম দিওয়ালির ছুটিতে কাছে পিঠে কোথাও একটা ঘুরতে যাব। ঘোরা তো হয়ে গেল, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কাজের মধ্যে সময়ে ভিডিওটি রেডি করে উঠতে পারিনি। যাই হোক, কলকাতা থেকে 60 কিমি দূরে আমার হাজব্যান্ড যে কোম্পানিতে আছে আইটিসি, তার হলিডে হোম আছে। জায়গাটা হলো রায়চক। ভাবলাম এবার ওখানেই যাওয়া যাক। রবিবার সকাল 8টার ট্রেনে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল আমার এক প্রতিবেশী দিদি। উনি আবার টিচিং প্রফেশনে আছেন। ওনারও ছুটি চলছিল, তাই উনিও আমাদের সঙ্গে হয়ে গেলেন। গল্প করতে করতে ট্রেনের 2.5 ঘন্টার জার্নি কীভাবে শেষ হলো বুঝতেই পারলাম না। আর আমার ছোট্ট আবির তো গল্প বইয়ের পাতা উল্টাতেই ব্যস্ত ছিল। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে এখান থেকে আর মাত্র 20-25 মিনিট লাগবে রায়চক পৌঁছাতে। ট্রেন থেকে নেমে আমরা এক পরিচিত বৌদির বাড়ি উঠলাম, কারণ বৌদিকেও এই ট্যুরের সঙ্গী করার ইচ্ছা ছিল। বৌদিকে বলা মাত্রই বৌদিও রাজি হয়ে গেলেন। ট্রেনের জার্নিতে ছোট্ট আবির যেন একটু বেশিই ক্লান্ত, তাই একটু রেস্ট নিয়েই বেরোবে। বৌদির বাড়ি বেশ ভালো একটা টিফিন করে তারপর ওখান থেকে গাড়ি করে সবাই মিলে রায়চক পৌঁছালাম। মেন গেট দিয়ে এন্ট্রি করে কিছুটা গিয়ে D5 কমলিকা আমাদের হলিডে হোম। কি সুন্দর একটা পরিবেশ, প্রকৃতি যেন নিজে হাতে রং তুলি দিয়ে সব সাজিয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম, আর ছোট্ট আবির তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে একটু হলেও আমাদের ক্লান্তিটা মিটল। তারপর আমরা নিজের মতো করে হলিডে হোমটা ঘুরে ঘুরে উপভোগ করলাম। 2টো রুম বুক করা হয়েছিল, যেটা নিচের ফ্লোরে ছিল। এই রুমটাই দিদিরা ছিল। রুমটার আরেকটা দরজা আছে, যেটা সামনে লনে যাওয়ার। এটাই এই রুমটার সৌন্দর্য, রুমের মধ্যে বসে থেকে প্রকৃতির সৌন্দর্য অনুভব করা। চারিদিকটা নানান রকমের ফলের গাছ ও ফুলের গাছে ভর্তি ছিল। কিছু সবজি গাছও লাগানো ছিল ওখানে। আমি তো সবেদা গাছটা দেখতে পেয়ে ভাবলাম একটা পারবো, কিন্তু হাতের কাছে যেগুলো পেলাম একটাও পাকা ছিল না। আমি তো বেশ কিছুটা সময় এখানেই কাটিয়ে দিলাম, রুমে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। ওপরের ফ্লোরে আরও 2টো রুম আছে, যেটা অলরেডি বুক ছিল। আমাদের রুমটা তো ভুলেই গিয়েছিলাম, এই রুমটাই আমরা ছিলাম। পাশের রুমটার মতো এটাতে আর অন্য কোনো দ্বিতীয় দরজা ছিল না, বাট একটা বড় ওপেন উইন্ডো ছিল, আর তার সামনে আরেকটি লন। বাই। হ্যালো। ओ देखा देखा शॉमी। अच्छा, ওখানের প্রতিটা রুম, বাথরুম, লিভিং রুম, আসবাব যেমন পরিচ্ছন্ন ছিল তেমনই রুচিসম্মত, আর সাথে কিছু ইনডোর গেমও ছিল। দুপুর 12টার মধ্যে পৌঁছেছিলাম আমরা ওখানে। এদিক ওদিক ঘোরাঘুরি করতে প্রায় 2 ঘন্টা কেটে গেল, আর এই দুজন তো নিজেদের পছন্দের গানে ডান্স করতেই ব্যস্ত ছিল। এদিকে লাঞ্চ প্রায় রেডি, তাই আর দেরি না করে স্নানটা সেরে নিয়ে সবাই একসাথে বসে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে ছিল বাসমতি ভাত, বেগুন ভাজা, সবজি, ডাল, ফুলকপি কষা, সর্ষে ইলিশ, স্যালাড, পাঁপড় ও টক দই। একদমই রাজকীয় লাঞ্চ এবং খুবই সুস্বাদু। লাঞ্চ সেরে আমরা নিজের রুমে চলে গেলাম একটু রেস্ট নিতে। রেস্ট তো আর নেওয়া হয়নি, কিন্তু বাচ্চাদের সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। কখনো তাদের সাথে একটু ক্যারাম খেলে, কিংবা কখনো একটু লনে ঘোরাঘুরি করে, আর কখনো আমার ছোট্ট আবিদের পোয়েম শুনে। এইভাবেই আমাদের সময় কেটে গেল। One fell down and hurt his head. I got the left hand, the doctor said, no more monkeys in your bed. Don't go in the forest. Humpty Dumpty, Teddy and Boy. Humpty Dumpty, Teddy and Boy. I am Humpty Dumpty, Humpty Dumpty, Humpty Dumpty, বিকেল হতেই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু নদীর ধারের দিকে।
প্রকৃতির এই সৌন্দর্যটা সত্যিই উপভোগ করার মতো ছিল। রাস্তার দুই পাশে ছিল সারি সারি আরও অনেক ভিলাস, আর তার সামনেটা নানান রকমের গাছে ভর্তি ছিল। পুরোটা হয়তো ক্যাপচার করতে পারিনি, কিন্তু সামনের সৌন্দর্য আরও অনেক বেশি ছিল। এইরকম একটা পরিবেশে এসে বাচ্চারা যেন একটু বেশিই খুশি ছিল। আর কেনই বা হবে না, কলকাতায় এক চিলতে ফ্ল্যাটের মধ্যে আমাদের সময় কাটে। মাঝে মাঝেই প্রকৃতির কোলে এসে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। নদীর ধার পৌঁছাতে ঠিক যতটা পথ হেঁটেছিলাম পুরোটাই একই দৃশ্য ছিল। পুরো বিকালটা আমরা নদীর ধারেই কাটালাম। ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। ফিরে এসে দেখলাম হলিডে হোমটা এত সুন্দর করে সাজিয়েছে। দিওয়ালির সময় গিয়েছিলাম বলেই এই সৌন্দর্যটা দেখতে পেলাম, অন্য সময় হলে আর হয়তো এটা দেখতে পেতাম না। সন্ধ্যের চা শেষ করে আমরা আবার একটু ক্যারাম বোর্ড নিয়ে বসলাম। তারপর 9টার মধ্যে ডিনারটা সেরে নিয়ে আমরা একটু তাড়াতাড়ি নিজেদের রুমে চলে গেলাম, কারণ পরদিন সকালে আবার আমাদের ডায়মন্ড হারবার নদীর তীরে যাওয়ার পালা ছিল। আমার ছোট্ট আবিদ একটু টিভি দেখে তারপর দাদার সাথে মস্তি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল সকাল উঠে আমি আর দিদি শিশির ভেজা ঘাসের উপর একটু মর্নিং ওয়াক করলাম। তারপর 9টার মধ্যে একটা হেলদি ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। বাচ্চাদের তো যেন ফেরার মনই ছিল না, তাই বেরোনোর আগে পর্যন্ত ওরা নিজেদের মতো করে খেলে বেড়াচ্ছিল। রান 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 রান। হলিডে হোমে কর্মরত দাদাদের এত সুস্বাদু খাবার আর আমাদের এত আপ্যায়নের জন্য ধন্যবাদ জানিয়ে শেষমেশ আমরা ওখান থেকে বিদায় নিলাম। ওখান থেকে বেরিয়ে সোজা ডায়মন্ড হারবার নদীর তীরে গিয়ে পৌঁছালাম আমরা। এই দিদির দাদার বাড়ি, দিদির বাড়ি ও বাপের বাড়ি সবই ডায়মন্ড হারবারে। ওনারই এক মেজো দিদির বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল, তাই নদীর তীরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখান থেকে মেজদির বাড়ির দিকে রওনা দিলাম। দিদির বাড়িটা ভারী সুন্দর। এই দিদিও টিচিং প্রফেশনে ছিলেন, এখন রিটায়ারমেন্টের পর উনি গাছপালা নিয়েই সময় কাটান। ভালো আছেন তো? বাড়ির প্রতিটা কোনায় কোনায় সুন্দর রুচি ও শিক্ষার ছাপ প্রকট। দিদির ফুলের বাগান আর ফলের বাগান তো ভারী মনমুগ্ধকর ছিল। দুপুরের খাবার ছিল বেশ অভিজাত্যপূর্ণ। পোলাও, মাছ, মাংস, ডিম, পটল ভাজা, স্যালাড ও মিষ্টির মধ্যে দিয়ে কখন যে গলা পর্যন্ত খেয়ে ফেললাম বুঝতেই পারলাম না। বাচ্চারাও খুব খেলে খেলে অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। বিকালবেলায় আমাদের কলকাতা ফেরার পালা ছিল। কারোরই তেমন মন লাগছিল না, কিন্তু আবার ফিরতেই হলো আমাদের প্রতিদিনের অভ্যাসে। এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সবাই কই, চলো ওইখানে আছে। এদিকে 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 ঘোরো।